আজকে মা বাড়ি থাকবে না, সুন্দর তো যাবে না বলছে। মানে বছরে একবার করে কালী মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়া হয় এলাকার সবাই মিলে, মানে অনেকের বাড়ি থেকেই অনেকে গিয়ে থাকে। তো আমার মামা শ্বশুরের বাড়ি থেকেও সবাই যাবে, আমার যা যাবে। আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার শরীরটা ভালো না বলে আমি যাব না। মা সেই থেকে ছাদে একবার উঠছে একবার নামছে, কি করছে কি জানি, কোনো জিনিসপত্র মনে হয় ওঠানামা করছে। আর দেখি মা খাবে না, মা উপোস আছে, পুজো দিতে যাবে। কিন্তু কটা ভাত বসাতে হবে, সকালবেলায় ভারী খাবার না খেয়ে ওষুধ খাওয়াটা ঠিক হবে না, এমনিতে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। তো সেই কারণে ওই জন্য ভাবছি কটা সিদ্ধ ভাত বসিয়ে দেব, আর তারপরে আবার যা পরের ব্যবস্থা হয় হবে। আর সকালে টুকটাক কাজকর্ম হয়ে গেছে, আমি একা করিনি, মাও করেছে আমিও করেছি, দুজনে মিলে করেছি, সকালের কাজ হয়ে গেছে। বেশি আর দেরি করলাম না, মোটামুটি বেলা গড়িয়ে যাচ্ছে। তো সেই কারণে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে চাল ধুচ্ছি। ভাত হবে তো 2-3 জনার মতো, কারণ ও খাবে কিনা ঠিক নেই, তবু জোর করে খাওয়াবো। আর তাছাড়াও আমি চাল একটু বেশি করেই দিই সকালে, হয় সায়ন নেয়, সোহিনী খায়, নয়তো কাকুলি খায়। কারণ আমি লক্ষ্য করেছি ও আজকে সকালে ভাত করেনি, এটাই সিস্টেম। আমি যদি দেখি ও ভাত করেনি তাহলে আমি চালটা একটু বেশি নিয়ে নিই। প্রথমবার চালের জলটা ধুয়ে তারপর বাটিতে একটু জল রেখে দিলাম, দ্বিতীয়বারের এই জলটা আমি খাবো। আসলে কি বলো তো, এমন কিছু কিছু শরীরের সমস্যা আছে না, ঘরোয়া টোটকাও কিন্তু অনেক কাজ দেয়। ডাক্তারি ওষুধ তো আছেই, কিন্তু এগুলোও কিন্তু কম কাজ দেয় না। তো আমার শরীরে একটু সমস্যা হয়েছে, বাড়ি থেকে বললো চাল ধোয়া জল খেয়েও সেই সমস্যাটা মিটে যাবে। তো সেই কারণেই এই খাওয়া। সৈনি এদিকে একবার বড় বড় করে তাকা, বলে এই অবস্থায় তাকানো যাবে না। আর যাই হোক, একদিন জানিস তো কি হয়েছে, একদিন কি এই তো দোলের দিন পরিক্রমা যাচ্ছিল, আর চোখে এরকম লাইনার দিয়েছি, দিয়ে সবাই আবির মাখাতে এসছে, দিয়ে তাদের দিকে তাকিয়েছি, এসে দেখি ছাপ পড়ে গেছে, আবার মুছলাম। দেখি এদিকে তাকা কতটা শুকিয়েছে, এখনো শুকায়নি। ফ্যানগুলো কবে মুছবা? কালকে। উপর দিকে তাকালে আবার চোখে ধুলো ময়লা যাবে, সবগুলো সেটটাকে বুঝতে হবে সবগুলো। আজকে সকালবেলায় ওকে বললাম যে কটা ভাত খাও, বললাম আমি ভাত খাবো না। ইমা গায়ে পাঠা দিল, দাঁড়া, দিয়ে আমি বললাম তাহলে আমিও খাবো না। দিয়ে বাধ্য হয়ে কটা ভাত খেলো। দিয়ে আমি বলছি কি আজকে তো মা ধরো পুজো দিতে যাচ্ছে, আমরা 3 জন, বাবা আমিও, সব আজকে অনেকেই পুজো দিতে যাবে আমাদের বাড়ি থেকে। জানো তাহলে দুপুরে মুড়ি খাবা, পালুনি করার মতো মুড়ি, মুরগি, কলা, চিড়ে এগুলো দিয়ে বলছে কি হ্যাঁ খাবো। আমি বললাম তাহলে সেই রান্না হবে ওই রাতের দিকে, মানে সন্ধ্যেবেলায় আবার রান্না করবো ভাত, রুটি আর কিছু তরকারি, ও যা আনবে বাজার থেকে, বাজারে যাবে বলছে। ফ্যানগুলো কবে বুঝবা? কালকে 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 আমার এখনো বাসন কলতলায় নামানো হয়নি, খেয়ে দিয়ে সবে উঠে আসলাম, ওষুধ খাবো, দিয়ে বাসন কলতলায় নামিয়ে ধোয়া ভাজা করবো, তারপরে ঘর মুছবো। আজকে আস্তে আস্তে করবো, দুপুরে রান্না করবো না তো, আস্তে আস্তে সব কাজ করতে পারবো। দই নিয়ে এসছো তো? তো এটা ফ্রিজে রেখে দিই, পরে খাবো, পেট ঠান্ডা থাকে সাদা দই খেলে। আর এই দুটো ধুয়ে পরিষ্কার করলাম, ফুলগুলো ফেলে দিয়ে, আবার যখন ফুল আসবে তখন এই দুটো আবার ব্যবহার হবে। এখন ওই যেখানে রেখে দিই সেখানে রেখে দেবো। আর বাজার থেকে নিয়ে এসছে দই আমার জন্য, একটা ওয়াসেরেল আর একটা মোচা। মোচাটা কালকে বানাবো, আজকে কেটে রাখবো। আর মোচাটা বানানোর জন্য নাই, তাহলে ওটা একটা কাজ আছে, তরকারি করে খাওয়ার জন্য না? না, কি করবা তাছাড়া? ওটা দিয়ে কলা হবে। হায় ভগবান, পাগল। আচ্ছা, আর আরেকটা জিনিস এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি, আমি সিঁড়িতে রাখলাম। আমি কদিন আগে বলছিলাম না চিকেন স্টমাক আনার জন্য, তো আজকে নিয়ে এসছে মনে হয় 700 গ্রাম মতো। দুপুরে তো রান্না করবো না, এই স্টমাকটা ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দেবো, রাত্রেবেলা যখন রান্না করবো তখন বের করবো। তাহলে একটু ঢেলে দেখাই তোমাদেরকে। স্টমাকের সাথে একটু মেটেও আছে, মেটেটা অল্পই আছে, স্টমাকটাই বেশি আছে। মেটে 100 গ্রাম। এই স্টমাকটা দেখে কিন্তু অনেকের খুব ইচ্ছে হচ্ছে যে সত্যি তো এরকম যদি পাওয়া যেত ভালো হতো। কারণ আমি জানি চিকেন স্টমাক অনেকেই খেতে পছন্দ করে। মেটে 100 গ্রাম, স্টমাক হচ্ছে 700 গ্রাম, টোটালে হচ্ছে 800 গ্রাম। আচ্ছা, স্টমাকটা 700 আমার জন্য নিয়েছি। বেশ করেছো, তুমি তো স্টমাকও খাও, মেটাও খাবা। আমরা মেয়েরা যারা ঘরের বউ বিশেষ করে মরতে মরতেও কিন্তু কাজ করি ঘরের। যেদিন শরীর একদম চলে না, উঠতে পারি না, সেই দিনটা বাদ যায়। তাছাড়া একটু সচল হলেই কিন্তু মনে হয় কি ঘরের কাজগুলো আগে সারি, মানে নিজেকে বেশি ফ্রেশ লাগে। ঘরের কাজগুলো যদি না করা হয় না, আরও বেশি অস্বস্তিকর বলে মনে হয়। তো সেই কারণে আমি কাজগুলো করছি আস্তে আস্তে। অনেকটা লেট হয়েছে, আমার তো দুপুরে রান্না নেই, ওই জন্য অতটা তাড়াহুড়ো নেই। টেবিলে ফোনে গান চালিয়ে দিয়েছি আর এক মনে কাজ করছি। আর এটাই আমার সিস্টেম, আমি ফোনে গান চালিয়ে দিয়ে সাজি, তারপরে কাজ করি। মানে গান শুনতে শুনতে এই কাজগুলো যে কখন হয়ে যায় বুঝতে পারি না। সমস্ত কাজ আস্তে আস্তে সেরে স্নান কমপ্লিট করলাম, সময় লাগলো আস্তে আস্তে করেছি বলে,
কিন্তু সমস্ত কাজ হয়েছে, বেশ ফ্রেশ লাগছে। নিজে স্নান করার পর তো ফ্রেশ লাগেই, তার থেকে বেশি ফ্রেশ লাগছে। এই যে ঘর সব পরিষ্কার, কিন্তু আজকে আমাদের রান্না হবে না। না, দুপুরে তো আমি বললাম মুড়ি টুড়ি, কলা, দুধ এগুলো খাওয়া হবে। চিনি, চিড়ে আর এটা নিয়ে আসলাম আমি খাওয়ার জন্য। আর ঘরে মুড়ি আছে। চিনিটা ফুরিয়ে গেছিল। আর চিড়ে আমার ঘরে থাকে না, কারণ চিড়ে সবসময় খাওয়া হয় না, যখন খাওয়া হয় তখন কিনে আনা হয়। ঝাল ঝাল ঝুড়ি ভাজা নিয়ে এসছো? এটা খেতে কিন্তু হেভি মজা। হ্যাঁ, এক প্যাকেট ঝাল ঝাল ঝুড়ি ভাজা নিয়ে এসছো। খেতে মজা। আমাদের দুপুরের খাবার নিয়ে নিয়েছি, বাবাকে আগেই দিয়ে দিয়েছি। আর এই যে ও বললো কি আমি কলা নেবো না, ওই জন্য ও 2টো কলা নিয়েছে, আমি 3টে কলা নিয়েছি। আর ওকে না একটু বড় গামলা খেতে দিয়েছি, দিয়ে বলছে কি এই গামলায় গরুর বাছুরকে আগে দিতাম, নাদা থেকে মাখিয়ে দিয়ে গরুর বাছুরকে দিতাম। আজকে দুধটা ইচ্ছা করে বেশি নিয়েছি, দিয়ে দেবো। নাকি আগে মেখে নিতে তারপরে দিলে ভালো হতো? না না, এটাই ভালো। আর একটা কলা নাও না। না গো, পঞ্চমীতে এরকম খাওয়া হয় বলো? আমি খাই, তোমরা সবাই পান্তা ভাত খাও। আর দিও না। নাও, মেখে নাও এবার। আগে কি করতাম জানো, এই গরুর পাতনা ছিল, গরু আমাদের গরু ছিল। হ্যাঁ। আর গরুর যখন বাছুর হতো না, হ্যাঁ, গরুকে পরে গরুকে তো খেতে দিতাম, খেতে দিয়ে এই গামলা গোড়ায় মেখে আবার গরুর বাছুর করতাম। ওই দেখো পিছনে কি আসছে, দেখো তো। না কিছু আসছে না, আমি মুড়ি ছিঁড়ে নেবো না, দিবা না। এতগুলো খাবো না, খেয়ে নাও। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর দুপুরবেলা যে জিনিস আমাকে খাওয়ালো, মানে আমিও খেলাম সাথেও খেলো, এটাই কি অসুবিধা, গরমকাল তো এই সারাক্ষণে একটু জল টান পড়বে। আর জল টান পড়লেই কি হবে, পেটটা ফুলবে। জল ঘন ঘন যত খাবে তত ফুলবে, হজম হতে খুব লেট করবে। চিড়ে আর মুড়ি এ খুব খতরনাক জিনিস। তবুও দুপুরবেলা যেহেতু রান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম খুব ভালোভাবে। আমি স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। প্রত্যেকটা ব্লগে এই কথাটা থাকবে, স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম না, স্নান করব, খাওয়া দাওয়া করব। ওটা আমি বলিনি, মানে আজকে যেটা খেলাম সেটা বলছি, খেয়ে কিরম লাগলো। আমার গা গোলাচ্ছে, আমি আমার একটা ঝাল ঝাল ঝুড়ি ভাজা খাবো মুখটা ফেরানোর জন্য। দুধ টুধ দিয়ে, মিষ্টি জিনিস দিয়ে, কলা দিয়ে কেমন কেমন লাগছে। মিষ্টি জিনিস বলতে চিনি। আজকে দেখো একরকম আলসেমি করে রান্নাটা করলাম না। ও বেলায় রান্না হবে, ও বেলায় সন্ধ্যা হতে হতেই ভাত, রুটি, তারপরে যে চিকেনের স্টমাক আছে ওটা করব। বছরে 2-1 বার এরকম খাওয়া ভালো। ভালো তো, কেন আমি তো খাই, পালুনি করি তখন খাই না। আমার মনে হচ্ছে যেন কোনো একটা ঠাকুরের হয়তো উপোস করেছি, তার জন্য হয়তো খেলাম, পালুনি করলাম, এখন একটু রেস্ট নেব। কিন্তু আদৌ তো সেটা নয়। এখানে 3টে গাড়ি রয়েছে, গাড়ি 3টে বেচে দেবো, বেচে দিয়ে একটা আমার নেকলেস হয়ে যাবে, হবে না? হ্যাঁ, এই 3টে গাড়ি বেচে দিয়ে একটা নেকলেস হবে না আমার সোনার? বাবুর গাড়ি রয়েছে, বাবুও গেছে পুজো দিতে, আমাদের বাড়িতে গাড়ি রেখে গেছে। এই স্কুটিটা মিস্টার সাধনদের স্কুটি, আমার নয়, ওই জন্য বেচলে কিছু যাবে আসবে না। ওটা রাজুর গাড়ি, আমার নয়, বেচলে কিছু যাবে আসবে না। তো ভাবছি আজকে চুপি চুপি মানে ব্লগ করে ওকে জানিয়ে চুপি চুপি 3টে গাড়ি বিক্রি করে দিয়ে সোনার নেকলেস সন্ধ্যাবেলায় একটা কিনে নিয়ে আসবো। তুমি তো বেচবে, যে কিনবে সে তো নাম চেঞ্জ করবে, লাগবে তো আমাদের। এই সমস্ত অবান্তর চিন্তা ভাবনা আমার মাথাতেই আসে। আমি খুব খুশি হয়েছি। এটা কি হলো? নেট চলে গেছে। তোর এত কানটা খুব ভালো হয়েছে, ঠাকুর করে যেন কোনো কানেকশনটা আজকে রাত অবধি, কাল সকাল অবধি না থাকে, কারণ তার বেশি হলে আবার ভিডিও যাবে না। তো কালকে দিনের বেলা থাকলেও ভিডিও যাবে, কারণ রাত্রেবেলা 7:30 টিভিটা চলবে না, আমি শান্তিতে ঘুমাতে পারবো। তুমি সারা রাত টিভি চালিয়ে রাখো। 7 তারিখে শেষ হওয়ার কথা, 6 তারিখে রিচার্জ করা হয় আমাদের। ওই তো তোমার 6 তারিখে, মানে 28 দিন গেলেও তো 4 তারিখ অবধি, আজকে তো 30 তারিখ। 30 তারিখ, তাহলে আজকে তো এখন আর শেষ তো এরকমটাও হয় না, হয়তো রাত্রে 12টার পর, কিন্তু আজকে তো দেখছি নেই। তার ফারে গন্ডগোল হলো না তো পোলে? তুমি বলে সুইচ দেখে আসলাম। একটা গেট, আমাদের একটা গেট সবসময় এরকম খোলা থাকে, দুটো গেট খোলা রাখার কোনো দরকার নেই। একটা গেটেই গাড়ি বেরিয়ে যায়, মানুষও ঢোকা বেরোনো হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। অল টাইম খোলা, অল টাইম। কেন জানো, অনেক সময় আসে অনেকজন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তারা হয়তো সংকোচ বোধ করবে যে গেট, আমরাই কাউরির বাড়ি গিয়ে যদি দেখি মানে বন্ধ বাইরের গেট, ঢুকতেই পারবো না, কেমন একটা লাগবে। গেট খোলা থাকলে তবু একটু আধটু যাওয়া যায়। বেলায় ভাবছি রান্নাটা কমপ্লিট করব, ওই জন্য বেলা থাকতে থাকতেই উনুন পাড়ে চলে যাব। কপালটা একদম ফাঁকা লাগছিল, ওই জন্য একটু সিঁদুরের টিপ পরে নিলাম। এবার দেখি ফ্রিজ থেকে মানে স্টমাকগুলো বের করব, আলু পেঁয়াজ আদা রসুন কাটবো,
ভাত করব, রুটি করব, মনে হয় সন্ধে পার হয়ে যাবে রান্না কমপ্লিট করতে করতে। আর তোমাকে বলেছি ওই টুলটা আমি ওই চৌতারায় তুলে রাখতে। সত্যি তুমি খাপা আছো, নষ্ট হয়ে যাবে না জিনিসটা? নিজেই বলছে আমি খুব খ্যাপা আছি, কাজ হয়ে গেছে ভিতরে রেখে দেবো। রাখে না গো, এইভাবে জিনিস নষ্ট হয়ে যাবে। একবার কেনা হয়েছে বলো, বারবার কেনা যায় এই সমস্ত জিনিস, দরকারি জিনিস? রান্না করতে বসেছি বিকেলবেলা, কিন্তু রান্না হতে হতে সন্ধে ঘোর হয়ে গেছে, রাত্রিই বলা যেতে পারে। স্টমাকগুলো কষাচ্ছি, অনেকটা জল বেরিয়েছে। অনেকক্ষণ ধরে কষাচ্ছি তো দেখছি জল বেরিয়ে গেছে, জলেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, পরে অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। ওবেলায় যে সবাই পুজো দিতে গিয়েছিল চলে এসছে, সবাই ঘরে বসে গল্প গুজব করছে, ফ্যানের তলায় বসেছে। সবাই বলছে যা গরম, ভীষণ কষ্ট হয়েছে যেতে আসতে, বাসে তো বসার জায়গা পাইনি। আর এদিকে আমি এখন রুটি করছি, আর এদিকে তরকারিটা ফুটছে, ভাত হয়ে গেছে। মা বাবার জন্য রুটি করলাম আর আমাদের সবার জন্য ভাত। আমার ননদ তখন বলল যে কি খাবা, মুখের মাপ দাও। ওই দেখো লবঙ্গ লতিকা নিয়ে এসছে অনেকগুলো, এতগুলোকে আমি খেতে পারি? আমি বললাম এখান থেকে সবাইকে একটা করে দিই। বললো না, এগুলো তোমার আর দাদার, এমনকি তাওই মশাইকেও আমরা দিয়ে দিচ্ছি। অন্য এনেছে লতিকা, সেখান থেকে সবাইকে দিয়ে এই প্যাকেটটা আমাকে দিয়েছে। যা খেতে পারি খাবো, বাকিটা রেখে দেবো, এতগুলো তো খাওয়া সম্ভব নয়। আর এদিকে দেখো, আমি না ভেবেছিলাম একদম শুকনো শুকনো করব, কিন্তু একটু ঝোলঝোল করেছি। ভাত কিংবা রুটি দিয়ে খেতে দুটোতেই সুবিধা হবে। তবে যাই বলো বাপু, তাড়াহুড়ো করে রান্নাটা করলেও, রাত্রেবেলায় করলেও খেতে কিন্তু টেস্টি হয়েছে। আমি বলিনি, আমার ননদ খেয়েছে, ও বাড়ি চলে গেছে, মানে যাওয়ার আগে বললো বৌদি রান্নাটা বেশ ভালোই হয়েছে। গিন্নি আমার রান্না করছিল, রান্না করছে যখন, তখন আমি দেখে গেছি যে রান্না করছিল, কিন্তু রান্না যে শেষ হয়ে গেছে তখন আমি আর দেখিনি কখন রান্না শেষ হয়ে গেছে। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে দেখি রান্নার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না। আর ঘরে ঢোকার সাথে সাথে রাজু বলছে কিসের একটা গন্ধ বেরোচ্ছে, খুব খাবারের জিনিস, কিন্তু খুব ভালো লাগছে গন্ধটা। তখন ওর মামি বললো কেনা আজকে টমেটো রান্না হয়েছে, তার সেন্ট বেরোচ্ছে মাংসের। তা সত্যি কথাই, ও যা রান্না করেছে আমি হয়তো খাইনি, কিন্তু সেন্টে বোঝা যাচ্ছে খুব দারুণ হবে। আর সাথে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তা ও শুয়ে পড়েছে, কিন্তু খেয়াল করেনি যে বোতলে একটা বোতলেও জল নেই খাবার। এখন জল ভরতে হবে, কারণ জল না ভরলে আমরা আবার রাতে খাবো কি, তাই না? তাই জলটা ভরে আসি বন্ধুরা। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আর ওই যে ঘুমাচ্ছে,